হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটি টিফিন রেসিপি শেয়ার করছি। এই টিফিন রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ, আর বানাতেও কম সময় লাগে। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই এই টিফিন রেসিপি তৈরি করার জন্য আমি 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেড 2 পিসকে আমি টুকরো টুকরো করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন, আপনাদের ঘরে যদি মাত্র এই 2 পিস ব্রেড থেকে থাকে তাহলে কিন্তু এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন। তো তার আগে বলে নিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আমি ছোট ছোট টুকরো করে ব্রেড কেটে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে একটি ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব অল্প পরিমাণে নুন দিতে হবে, কারণ ডিমে কিন্তু নুন থাকে। আর 1 চামচ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, আর স্বাদ মতো চিলি ফ্লেক্স, আর দিলাম চাট মশলা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর গোলমরিচ গুঁড়ি দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তো হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে ব্যাটারটি রেডি করছি। এখানে জলের জায়গায় আপনারা কিন্তু দুধও ইউজ করতে পারেন। তো আমি বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে যাতে ময়দাটা ডেলা পাকিয়ে না থাকে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্রেডগুলিকে দিয়ে দিলাম। তো ব্রেড দেওয়ার পর আবারও একটি চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বেশ ভালো করে মিশিয়ে নিলাম, তবে বেশি সময় কিন্তু এভাবে রাখা যাবে না, তাহলে ব্রেডগুলি গলে যাবে। তো এদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান হালকা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ বাটার। প্যান বেশি গরম হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে বাটার জ্বলে যাবে। হালকা গরম হলেই বাটার দিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম লো রেখে ব্রেডের মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি একটি বেস তৈরি করলাম। তো দেখুন, গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি, সম্পূর্ণ লোতে রেখেই এই কাজটা করতে হবে। এবার বেস তৈরি হয়ে যাওয়ার পর উপরে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এটা আমি পিৎজা টাইপের করছি, যদিও এটা পিৎজা নয়, কিন্তু দেখতে যেহেতু পিৎজার মতো হবে, যার জন্য বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার উপর থেকে আমি চিজ দিয়ে দিলাম, আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম। তো এখানে আমি চিজ গ্রেট করার জন্য ছোট্ট টিপস বলে নিই। চিজ গ্রেট করার আগে যদি গ্রেটারের গায়ে একটু তেল ব্রাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু চিজ গ্রেট করতে অনেক সুবিধা হয়। তা না হলে চিজগুলি গ্রেটারের গায়ে আটকে যায়। তো অবশ্যই গ্রেট করার আগে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজেই চিজ গ্রেট করা যায়। এবার দেখুন, চিজের উপর দিয়ে সমস্ত রকমের সবজি আমি পছন্দ মতো দিয়ে নিলাম। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, 4 থেকে 5 মিনিট পর সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই সহজ টিফিন রেসিপি একেবারে রেডি। তো উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স আর অরিগানো উপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন, তবে আমি যেহেতু বেসটার মধ্যে দিয়েছিলাম যার জন্য এখন আর দিচ্ছি না। তবে ভিডিওটি এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন।